জয় জয় শ্রী রাধে শ্যাম, জয় গৌর হরি। প্রেম ভক্তির মহারাজ শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার প্রার্থনা সঙ্গীতে তিনি মঞ্জুরিভাবে আবিষ্ট হয়ে রাধারানীর যে গোবিন্দের চরণে নিবেদন বা প্রার্থনা, সেই প্রার্থনা তিনি গাইছেন। নিবেদনী পদ রাধারানী গোবিন্দের চরণে নিবেদন করছে। এদের নাগর বর শুনো হে মুরলীধর, নিবেদন করি তুয়া পায় ওহে আমার পরাণ বধূ, নিবেদন করি তুয়া পায় তব চরণ নখর মণি, যেন চাঁদের গাঁথনি। ভালো শোভে আমার গলায় বধূ তোমার চরণ নখর মণি, ভালো শোভে আমার গলায়। পরাণ বধূ, তোমার এই চরণের নখের অগ্রভাগ যেন চাঁদ দিয়ে গাঁথা। গোবিন্দের চরণের 10টি আঙ্গুলের যে অগ্রভাগ, সেগুলো যেন একটা করে পূর্ণিমার চাঁদ দিয়ে গেঁথেছে বিধাতা। তাই রাধারানী বলছে, গোবিন্দ বধূ তোমার চরণ নখর মণি, যেন চাঁদের গাঁথনি, ভালো শোভে আমার গলায়। মনে হয় চাঁদের মালা গলায় পরি, তোমার যুগল চরণ যখন হিয়ায় ধরি। মনে হয় চাঁদের মালা গলায় পরি, তোমার চরণ নখের মনে যখন আমি গলায় ধারণ করি, মানে চাঁদের মালা গলায় পড়ছি। শুধু তাই নয়, সুদাম সুদাম সঙ্গে যখন বনে যাও রঙ্গে, তখন আমি দুয়ারে দাঁড়ায়ে বধূ তোমার চলার পথে নয়ন দিয়ে। তখন আমি দুয়ারে দাঁড়ায়ে, আমি দাঁড়ায়ে থাকি হে বধূ তোমার চলার পথে নয়ন দিয়ে দাঁড়ায়ে থাকি হে। বধূ তোমার চলার পথে নয়ন দিয়ে অপলক দৃষ্টিতে আমি দাঁড়ায়ে থাকি হে পরাণ বধূ, তুমি যখন সুদাম সুদাম দাম বসুদাম সঙ্গে নিয়ে সকালবেলা গোষ্ঠ গোচারণে যাত্রা করো, আমি তখন দুয়ারে এসে তোমার ওই গোষ্ঠ গমন যাত্রা দর্শন করি। কিন্তু আমার মনে কি বলে জানো? মনে বলে সঙ্গে যাই, কিন্তু গুরুজনার ভয় পাই। আমি যে বাদিনীর ঘরে বসত করি, আমার যে গুরুজন তারা বাদিনী, জটিলা কটিলা আইন ঘোষ, তারা তো তোমায় কেউ ভালোবাসে না। তাই তাদের ভয়ে ইচ্ছা থাকলেও যেতে পারি না। মনে বলে সঙ্গে যাই, গুরুজনার ভয় পাই। আমার আখি থাকে তুয়া পানে চেয়ে অপলক দৃষ্টিতে, আমার আখি থাকে তুয়া পানে চেয়ে, আমি তোমায় তাকায়ে থাকি হে। আমি বধূ তোমার চলার পথে আমি তাকায়ে থাকি হে।
বধূ তোমার চলার পথে অপলক নয়নে আমি তাকাই থাকি হে, তোমার দিকে অপলক দৃষ্টিতে আমি চেয়ে থাকি, কিন্তু কি করব, মনে কত স্বাদ জাগে। চাই নবীন মেঘ পানে তুয়া বধূ পরে মনে। আকাশে মেঘের দিকে তাকালে তোমার কথা মনে পড়ে, তোমার অঙ্গকান্তি আর মেঘের অঙ্গকান্তি এক, তাই মেঘের দিকে তাকালে বধূ তোমার কথা মনে পড়ে। চাই নবীন মেঘ পানে তুয়া বধূ পরে মনে। এলাইলে কেশ নাহি বান্ধি ওহে আমার পরাণ বধূ, এলাইলে কেশ নাহি বান্ধি। শুধু তাই না, না আর কি করি জানো, রন্ধনশালাতে যাই তুয়া বধূ গুণ গাই। ধোয়ার ছলনা করে কান্দি শুকনা কাঠে জল ঢেলে দিয়ে, ধোয়ার ছলনা করে কাঁদি। আমি ধোয়ার ছলে বসে কাঁদি, বলি শুকনা কাঠে জল ঢেলে দিয়ে ধোয়ার ছলে বসে কাঁদি। আমি যে কৃষ্ণ বলে কাঁদিতে নারী, ধোয়ার ছলে বসে কাঁদি। আমি যে কৃষ্ণ বলে কাঁদিতে নারী, বাদিনীর ঘরে বসত করে কৃষ্ণ বলে কাঁদিতে নারী, ধোয়ার ছলে বসে কাঁদি। রাধারানী বলছে, পরাণ বধূ হে, আমি যে ঘরে বসত করি সে ঘরে গোবিন্দ তোমায় কেউ তো ভালোবাসে না, তাই আমি তোমার নাম করতে পারি না। তোমার নাম লয়ে নয়ন জলে বুক ভাসায় কখনো কাঁদতে পারি না। তাই কিভাবে কাঁদবো, কাঁদার তো বড় স্বাদ। তাই আমি রান্নাঘরে গিয়ে শুকনো কাঠে জল ঢেলে দিয়ে ধোয়া করে, আর ওই ধোয়ার ছলনায় কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। এই বিধাতা যদি আমায় নারী না করে পুরুষ করে দিত, বিধাতা বড় অরসী, আমায় কেন ফুলের কুলবধূ করে জন্ম পাঠালো। আমায় যদি নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি। বলি লইয়া ফিরিতাম দেশে দেশে, লইয়া ফিরিতাম দেশে দেশে। আমি দেশে দেশে বেড়াতাম বধূ তোমায় সঙ্গে লয়ে, দেশে দেশে বেড়াতাম বধূ তোমায় সঙ্গে লয়ে। যদি নারী না হয়ে পুরুষ হতাম, বধূ তোমায় সঙ্গে লয়ে দেশে দেশে বেড়াতাম। পরাণ বধূ, আমার মনে সাধ জাগে কি, আমি নারী না হয়ে যদি পুরুষ হতাম, তাহলে তোমায় বধূ সঙ্গে করে আমি দেশে দেশে বেড়াইতাম। কিন্তু তোমার সঙ্গে তো যেতে পারছি না, আরো কি স্বাদ হয় তোমাকে যদি সঙ্গে করে রাখতে পারতাম। কিন্তু কি করে রাখবো, মনে নও মানিক্য নাও, আঁচলে বান্ধিলে রও। তুমি মনি নও, মানিক্য নও,
যে আঁচলে বেঁধে রাখলে থাকবে। মণি নও মাণিক্য নও, আঁচলে বান্ধিলে রও। আবার ফুল নও যে কেশে করিবে সে, ওহে আমার পরাণ বধূ। ফুল নও যে কেশে করিবে সে, তুমি মণিমাণিক্যও নাও যে আঁচলে বেঁধে রাখবো, ফুলও নাও যে তোমায় কেশে বেশ করে রাখবো। তাই যদি আমি আরো আমার মনে স্বাদ জাগে, বিধাতা যদি আমায় নারী না করে অগ্রু চন্দন করে জন্ম দিত, আমাকে যদি অগ্রু চন্দন করে দিত, অগুরু চন্দন হইতাম, তুয়ায় অঙ্গে মাখা রইতাম। ঘামিয়া পড়িতাম রাঙ্গা পায়, ওহে আমার পরাণ বধূ। ঘামিয়া পড়িতাম রাঙা পায়, আমি ঘেমে ঘেমে পড়িতাম বধূ তোমার রাঙা পায়ে। আমি ঘেমে ঘেমে পড়িতাম বধূ তোমার রাঙা চরণে। যদি অগুরু চন্দন হতাম, ঘেমে ঘেমে পড়িতাম। তাই অগুরু চন্দন হইতাম, তোয়ায় অঙ্গে মাখা রইতাম। ঘামিয়া পড়িতাম রাঙা পায়। মহাজন এক পাশে বলছে, রাধে তুমি গোবিন্দের সকল বাঞ্ছা পূর্ণ করো, সকল কামনা পূর্ণ করো। তোমার বাসনা কি অপূর্ণ থাকতে পারে? তোমার এই দুটি বাসনাই পূর্ণ হবে, তবে এ জন্মে নয়, আগত কলিযুগে। আগত কলিযুগে তোমার এই বাসনা পূর্ণ হবে। তুমি যে বললে সঙ্গে করে আমার সঙ্গে সঙ্গে দেশে দেশে ঘুরবে, সে বাসনাও পূর্ণ হবে। বলি আশা পূরণ হবে নদিয়ায়, নদিয়ায় বাঞ্ছা পূরণ হবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় বাঞ্ছা পূরণ হবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় গিয়ে গৌর হবে। দুই অঙ্গে এক অঙ্গ হবে, নদিয়ায় বাঞ্ছা পূরণ হবে। আমি হব নদিয়ায় শ্রী গৌরাঙ্গ, রাধে তুমি হবে গদাধর। তখন তুমি গদাধর হয়ে সঙ্গে রবে, আমার দেশে দেশে বেড়াইবে। গদাধর হয়ে সঙ্গে রবে, দেশে দেশে বেড়াইবে। নদিয়ার পথে পথে, নদিয়া জেলায় দেশে দেশে আমি যখন ঘুরবো নাম প্রেম প্রচার করতে, তুমি আমার সঙ্গে গদাধর হয়ে থাকবে। আবার বললে যে অগুরু চন্দন হতাম, তোয়া অঙ্গ মাখা রইতাম, ওই সে বাসনাও পূর্ণ হবে। কিভাবে? অন্তরেতে রব আমি, বাহিরেতে রবে তুমি। বলি সেদিন একাকার হবে, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে একাকার হবে। দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নদিয়ায় গৌর হব, দুই অঙ্গে এক অঙ্গ হয়ে নদিয়ায় গৌর হব, একাকার হবে। তোমার ওই আশাও পূর্ণ হবে। তাই অগুরু চন্দন হইতাম, তোয়ায় অঙ্গে মাখা রইতাম। ঘামিয়া পড়িতাম রাঙা পায়ে। কি মর মনের সাদ বামন হইয়া চাঁদে হাত। বামন একটা ছোট্ট শিশু, সে যদি আশা করে চাঁদে হাত দিতে পারবে, পারবে। তাই রাধারানী আশা করে বলছে, কি মর মনের সাদ বামন হয়ে চাঁদে হাত। বিধি কি মর পুরাবে কোষাদ। নরোত্তম দাসে কয়, শুনো হে দয়াময়, তুমি মোরে না ছাড়িও দয়া।
যেদিন তোমারও ভাবে আমারও পরানো যাবে, সেই দিন তুমি দিও পদ ছায়া, সেই দিন যেন দিও না ফাঁকি। যেদিন উড়ে যাবে মোর প্রাণ পাখি, সেদিন যেন দিও না ফাঁকি। যেন দু চোখ ভরে তোমায় দেখি, যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, দু চোখ ভরে তোমায় দেখি। যেদিন উড়ে যাবে আমার প্রাণ পাখি, তোমায় যেন দেখতে দেখতে যেতে পারি। যেদিন উড়ে যাবে মোর প্রাণ পাখি, তুমি সেই দিন যেন দিও না ফাঁকি।